ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, এই তিনটি বিষয় সেখানে ওভারকাম করা হয়েছে। এবং আমরা দেখেছি আজকে ব্যক্তি প্রধানমন্ত্রী এত বেশি ক্ষমতায়িত যে ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদের নেতা, ব্যক্তি প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের নেতা, ব্যক্তি প্রধানমন্ত্রী কার্যত আদালতের নেতা। ফলে ব্যক্তি প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছাই সবকিছু। এখানে দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারে না, বাংলাদেশ পুলিশ কাজ করতে পারে না, এখানে বিচারালয় কাজ করতে পারে না। ফলে আমরা দেখি এই রাষ্ট্র আসলে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আর অকার্যকর রাষ্ট্র তার ক্ষমতার অপব্যবহার করার জন্য সাংস্কৃতিক একটা ফ্যাসিবাদ চালু করে দেয়। ফলে একদিকে বিরামহীন ক্ষমতা এবং অন্যদিকে সাংস্কৃতিক আধিপত্যবাদ, এই দুইয়ের যোগ সাজসে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীগুলো পরপর স্বৈরাচার হয়ে উঠেছে। এবং এই স্বৈরাচারের ফলে আমাদের এখানে গুম খুন হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার মহামারী হয়েছে। প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে যখন তখন হত্যার নির্দেশ দিতে পারে, রাষ্ট্রপতি চাইলেই ফাঁসির সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে পারে, রাষ্ট্রপতি চাইলেই যা ইচ্ছা তা করতে পারে, প্রধানমন্ত্রী চাইলেই যা ইচ্ছা তা করতে পারে। ফলে এই রাষ্ট্র কোনোভাবেই কাজ করছে না। আজকে আমাদের রাজনৈতিক দলগুলো দেখুন বিভিন্নভাবে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের এমন কোনো প্রক্রিয়া নাই এই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। যেমন ধরুন শিক্ষা উপবৃত্তি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না শিক্ষা উপবৃত্তি সঠিকভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছতেছে। আমরা বলতে পারবো না বিধবা ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। আমরা কেউ বলতে পারবো না যে রাস্তার উন্নয়নের জন্য যেই বরাদ্দ দেয় এই বরাদ্দ সঠিকভাবে ব্যয়িত হচ্ছে। তার কারণ কোনো জবাবদিহিতা নাই। ফলে আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা দরকার। আমাদের রাষ্ট্রের দরকার ক্ষমতার সত্যিকার একটা বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্যের কথা যদি বলতে হয় তাহলে আমরা বলতে হবে একটা সাংবিধানিক একটা আদালত থাকবে, যে আদালত প্রধানমন্ত্রীর ইচ্ছা বিরুদ্ধে গিয়ে সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে আইন বাস্তবায়ন করবে। একটা সংসদ থাকবে, যে সংসদ স্বাধীনভাবে আইন প্রণয়ন করবে, বিদ্যমান আইনের ভুল ত্রুটি দূর করবে, নতুন আইন প্রণয়ন করবে। কিন্তু আজকে দেখুন আমাদের একটা সংসদ আছে, যেই সংসদে মানুষ কবিতা আবৃত্তি করতে পারে, গান গাইতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে সেখানে কোনো ভেটো দিতে পারে না। ফলে এই সংবিধানে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর, আমাদের জনপ্রতিনিধিগুলোর এবং কি ক্ষমতাসীন দলের যে এমপিগুলোর, তাদের কোনো কথা বলার, তাদের ভেটো দেওয়ার, তাদের বিরুদ্ধে গিয়ে জনতার পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আজকে আমাদেরকে এই সাংবিধানিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, এই যে তিনের মধ্যে একটা সমন্বয় করতে হবে এবং প্রত্যেককে আলাদাভাবে ক্ষমতায়িত করতে হবে। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে সুন্দর করে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, যারা সরকারি বিসিএস পরীক্ষার মতো সরকারি নিয়োগের পরীক্ষাগুলো দেয়, এবং সরকার এবং বিরোধী দল একত্রে কাজ করবে। কেন কাজ করবে? তারা সংসদের স্পিকার নির্বাচনের জন্য কাজ করবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য কাজ করবে, নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে, পিএসসির যে চেয়ারম্যান হবে সেটা নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে। অর্থাৎ আমরা যদি চাই আমরা সকলে মিলেমিশে এই নিয়োগগুলা করব, যাতে ওই নিয়োগগুলা দলীয়করণের মধ্য দিয়ে না হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কাজ করা শুরু করবে। আর আপনি যদি চান এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কাজ করুক, তাহলে আপনাকে হায়ের পক্ষে ভোট দিতে হবে।